৬৮ বছর ধরে অক্ষত এক রেকর্ড, জেমস চার্লস লেকার, যাকে সবাই চেনে জিম লেকার নামে। তিনি এই রেকর্ড গড়েছিলেন সেই ১৯৫৬ সালে। ক্রিকেট ইতিহাসে অলৌকিক কিছু না ঘটলে যে রেকর্ড হয়তো আর কোনোদিনই কেউ ভাঙা তো দূরের কথা, কেউ হয়তো ছুঁতেই পারবে না। কেবলমাত্র লেগ স্পিনার অনিল কুম্বলে এই রেকর্ডের কাছাকাছি যেতে পেরেছিলেন। ৩১ জুলাই ১৯৫৬ সাল। ইংল্যান্ডের একজন স্পিনার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে একাই ধ্বংস করে দিয়েছিলেন। সেই সময় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া উভয় দলের মধ্যকার তুমুল উত্তেজনাপূর্ণ অ্যাশেজ সিরিজ চলছিল। দুই দলই তখন সিরিজে ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী ম্যানচেস্টার টেস্টে মুখোমুখি হবার জন্য দুই দল সবেমাত্র এসে পৌঁছেছে ম্যানচেস্টারে। সফরকারী অস্ট্রেলিয়া দলে তখন পেসারের ছড়াছড়ি, তাই লোকাল পত্রিকাগুলো যখন শিরোনাম করল যে পিচ হতে যাচ্ছে শক্ত এবং লং লাস্টিং, তখন অজি দল খুবই খুশি হয়েছিল। কিন্তু কে ভেবেছিল একজন অফ স্পিনারের হাতে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপ আত্মসমর্পণ করবে? এক ইনিংস এবং ১৭০ রানে হেরে অ্যাশেজ সিরিজ খুইয়ে বসে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে ১৯ উইকেট নিয়েছিলেন জিম লেকার, যে রেকর্ড ৬৮ বছর ধরে আজও অক্ষত। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ম্যাচ শুরুর আগে দুই দলই দেখেছিল পিচে ঘাস আছে, তাই দুই দলেই পেস আক্রমণ মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ম্যানচেস্টারের পিচ কিউরেটর বার্ট ফ্ল্যাক পরে একটা গোপন কথা ফাঁস করে দিয়েছিলেন। তখনকার ইংল্যান্ড ক্রিকেট দল নির্বাচক কমিটির চেয়ারম্যান গাবি অ্যালেন নাকি ম্যাচ শুরুর আগে তাকে সব ঘাস ছেঁটে ফেলে দিতে বলেছিলেন। ইংল্যান্ডের অধিনায়ক পিটার মে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন। আগের দিন ঘাসের আবরণ দেখে অজি দল কোনো স্পিনার ছাড়াই ম্যাচ খেলতে নেমে করে বসে মস্ত বড় এক ভুল। কলিন কাউড্রে এবং পিটার রিচার্ডসন মিলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ১৭৪ রান। কলিন কাউড্রে করেন ৮০ রান, অন্যদিকে পিটার রিচার্ডসন করেন ১০৪ রান। টস জেতার সুবিধা কাজে লাগিয়ে আগে ব্যাটিং করে ইংল্যান্ড ৪৫৯ রানের বিশাল স্কোর গড়ে তোলে। দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের ব্যাটাররা আরও ১৫২ রান যোগ করে, কিন্তু ইতিমধ্যে পিচ ভাঙতে শুরু করেছে। বল পড়ে বাউন্স করার সময় ধুলো উড়া শুরু করেছে। যতক্ষণে অস্ট্রেলিয়া দল ব্যাটিংয়ে নামে ততক্ষণে পিচ বলা যায় ব্যাটিংয়ের একদম অনুপযোগী হয়ে পড়েছে। অজি ব্যাটাররা রীতিমতো যুদ্ধ করে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়ার পরেও জিম লেকারের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ৮৪ রানে অল আউট হয়ে যায়। জিম লেকার ১৬.৪ ওভার বল করে ৩৭ রানে নেন ৯ উইকেট। এর মধ্যে আছে মাত্র ২২ বলের ভেতর ৭ উইকেট নেওয়া এক দুর্দান্ত বোলিং স্পেল। অস্ট্রেলিয়ার মাত্র ২ জন ব্যাটার ২ অঙ্কের রান ছুঁতে পেরেছেন, বাকি সবাই করেছেন সিঙ্গেল ডিজিট রান। ৩ নম্বর ব্যাটসম্যান থেকে শুরু করে ১০ নম্বর ব্যাটসম্যানের স্কোরগুলো একবার দেখুন: ০, ৮, ৬, ০, ৬, ০, ৬, ৪, ০। এ যেন এক টেলিফোন নাম্বার। ফলো অনে বাধ্য হয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ধীর ব্যাটিং শুরু করে। টেস্ট ম্যাচ ড্র করাটাই ছিল তাদের একমাত্র টার্গেট। আবহাওয়াও ছিল তাদের পক্ষে, বৃষ্টির পূর্বাভাস ছিল। ম্যাচের তখনও বাকি ৩ দিন। তৃতীয় দিন অস্ট্রেলিয়া মাত্র ৪৫ মিনিট ব্যাটিং করার সুযোগ পায়। বলা বাহুল্য, তারা এতে খুশিই হয়েছিল। পরের দিন রেস্ট ডে এবং চতুর্থ দিনেও বৃষ্টিতে ভেসে যায়। শুধু পঞ্চম দিন খেলার সুযোগ তৈরি হয়। সেদিন ছিল প্রচণ্ড বাতাস, এতেই পিচ শুকিয়ে ড্রাই হয়ে ওঠে। স্বাগতিক ইংল্যান্ড এটাই চাইছিল। প্রায় ২ দিনের বেশি সময় পর আবার বল হাতে নেন জিম লেকার। একের পর এক অজি ব্যাটারকে আউট করে ২০৫ রানেই অল আউট করে দেন মাইটি অস্ট্রেলিয়াকে। ৫১.২ ওভার বল করে মাত্র ৫৩ রান দিয়ে জিম লেকার একাই তুলে নেন পুরো ইনিংসের ১০টি উইকেট। ১৫০ ওভার ব্যাট করে মাত্র ১.৩৬ রান রেটে ব্যাট করেও অস্ট্রেলিয়া সেই টেস্ট বাঁচাতে পারেনি। পুরো ম্যাচে ২ ইনিংস মিলিয়ে জিম লেকার নেন ১৯ উইকেট। জিম লেকারের এই রেকর্ড কি ১০০ বছর টিকে থাকবে? হয়তোবা সেটা সময়ই বলে দেবে। মজার ব্যাপার হচ্ছে, জিম লেকার এর আগেও একবার ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন, তাও আবার এই অস্ট্রেলিয়ার মাটিতে। সারের হয়ে অস্ট্রেলিয়া সফরে কয়েক মাস আগেই তিনি ১০ উইকেট নেন। ১৯১২ সালের পর প্রথম কাউন্টি দল হিসেবে অস্ট্রেলিয়াকে পরাজিত করে সারে। সেই গল্প হবে অন্য আরেকদিন।